যতই হোক এই মাটিতে মিশে যেতে হবে কিন্তু। হ্যাঁ, অত উড়ো না, একটু বাংলা কালচারের মধ্যে থাকার চেষ্টা করো। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে না, এইগুলোকে গুগলে পাবো বলে এইগুলোর থেকে আমরা বেরিয়ে গেছি। কিছু আরো অনেক গুণ মিলিয়েই তাকে বিশ্বকবি বা বাঙালি জাতির নয়, পুরো ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ কবি বলে গণ্য করা হয়। পুরোপুরি ডাইরেক্ট ভাজা হয়ে আসতো, আর এখন পুরো গরম হয়ে আছে, জাস্ট হাত দিতে পারছি না। এখানে কত কিউট কিউট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। কুকুর কিন্তু শিয়ালের মতো দেখতে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম কলকাতা। আমার আউটফিট দেখে তো বুঝেই গেছো, আমি হয়ে গেছি রেডি খুবই এক্সাইটিং একটা ব্লগের জন্য। আর যেহেতু থাম্বনেল দেখে নিয়েছো, তাই তোমাদেরকে সবাইকে বলি রবীন্দ্র জয়ন্তীর প্রতি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে তোমাদের সবাইকে। তো খালি কলকাতা আর ভারতবর্ষের মধ্যেই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা আর ভালোবাসা আছে পুরো বিশ্ব জুড়ে। অন্য কোনো দিন যাই শ্যামবাজার বা কোথাও, আজকে আমরা যাচ্ছি গিরিশ পার্কে। তো অ্যাজ অলওয়েজ প্রত্যেক দিনের মতোই আমি যাব আজকে কবি সুভাষে গিয়ে টিকিট কাটবো আর যাব ডাইরেক্ট গিরিশ পার্ক। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আসলে ছিলেন একাধারে বাঙালি কবি, ছোট গল্পকার, নাট্যকর, সঙ্গীত শিল্পী, চিত্রকর, আর সব থেকে বড় কথা যেটা, দার্শনিক। তো এই সব কিছু আরো অনেক গুণ মিলিয়েই তাকে বিশ্বকবি বা বাঙালি জাতির নয়, পুরো ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ কবি বলে গণ্য করা হয়। তো মেনলি আমি এখন পৌঁছে গেছি গিরিশ পার্কে, এবং আমি এখানে দেখবো কোন কত নম্বর গেট দিয়ে বেরোলে জোড়াসাঁকোতে যাওয়াটা একটু সুবিধার। আর বেসিক্যালি আমি সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, এটা একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ। খারাপটা একদিক থেকে, সেটা হচ্ছে আমার খিদে পাচ্ছে। আর ভালোটা একদিক থেকে কিছু নতুন এখানে ফুড আইটেম ব্রেকফাস্ট টাইপের ট্রাই করা যেতে পারে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রথম 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংলিশে অনুবাদের জন্যই পেয়েছিল নোবেল পুরস্কার। আর তোমরা কি জানো, তখনকার টাইমে এশিয়ার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্যক্তি ছিল যে ওটার জন্য উপযোগী হয়েছিল এবং একটি নোবেল পুরস্কার পেয়েছিল। তো তাই কি রসই বলে এই দোকানটার সামনে আমি এখন চলে এসেছি। এখন ভিতরে গিয়ে আমি ট্রাই করার জন্য না, তোমরা জানো আমি কি খাই সকালে, কচুরি খাবো ভাই। গিয়ে দেখবো যে এইখানে কচুরিটা যেই হিসাবে দাম নিচ্ছে কি ওয়ার্থ ইট। সব থেকে বড় কথা, ব্রেকফাস্টটা পেয়ে গেছি, চলো গিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। তো লেটস গো। দোকানে এসেই যেটা আমি ফার্স্ট নোটিস করলাম, এখানে অনেক কিছু পাওয়া যায় আর এখানে আলাদা করে তুমি বসে খেতে পারবে। কচুরিটা দেখো, খুবই ফ্লেভারফুল ভাই। তোমায় নেবে পুরো একটা বানালে এরকম একটা বাইট। এবার দেখি ট্রাই করে কেমন লাগে। তো গুড, আমার খাওয়া সব থেকে বেস্ট কচুরির মধ্যে এটাকে আমি অ্যাড করলাম। তো এটা খুবই ভালো ব্রেকফাস্ট করার পর এখন আমি চলে যাব ডাইরেক্ট জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো 1784 সালে নীলমণি ঠাকুর দ্বারা এই বাড়িটি নির্মিত হয়। আর এই বাড়িটি হলো ঠাকুর পরিবারের একটি প্রাচীনতম বাড়ি। রবীন্দ্রনাথ সম্পর্কিত অনেক, বিস্তার বললেও ভুল হবে, অজস্র তথ্য বাংলা সংস্কৃতিকে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড সে নিয়ে গেছে। ভিতরে 700 থেকে 800টার উপর ছবি আর অনেক ঐতিহ্য জুড়ে আছে এই ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথের ছোটবেলা থেকে শুরু করে তার সব কিছু, সে কোথায় কোথায় গেছে, পৃথিবীর কোথায় কোথায় ভ্রমণ করেছে, তার সব পোর্ট্রেট, কাদের সাথে সাক্ষাৎ করেছে তাদের সব পোর্ট্রেট, প্রত্যেক জায়গায় এক একটা আলাদা আলাদা ভেরিয়েশন করে রাখা। তো ঠাকুর বাড়ি তো আমার ঘোরা হয়ে গেল, এবার আমি কোথায় যাব? তো এখন আমি আছি নিমতলায়। আর আমি যেখানে যাব বলছিলাম সেটা আর কোনো জায়গায় নাই, ওইখানেই আজকে এই ভিডিওটার এন্ডিং পোর্শনটা হবে। সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি মেমোরিয়ালে, যেইখানে তাকে যখন দাহ করা হয়েছিল, তো তারপরে তার দেহে অস্থির কিছু অংশ এখন ওইখানে সমাধি করে একটা জায়গায় রাখা আছে।
তো এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণের ভিতরের জায়গাটা। আর খুবই মনোরম এখনকার যেরকম আবহাওয়া। আর আগেও তোমাদেরকে বললাম এইখানকার পারপাসটা, কবিগুরু যেদিন মৃত্যুবরণ করে সেদিন তার অস্থির কিছু অংশ এখানে সমাধি হিসাবে সংরক্ষণ করা হয়। আর তারপর থেকে এই জায়গাটার নাম হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। ও হ্যাঁ, তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া, সেটা হচ্ছে তোমরা যদি নিমতলা বা এইখানে আসো, এইখানে গড রিলেটেড অনেক কিছু, শো পিস থেকে শুরু করে রিং, মালা, রুদ্রাক্ষ, যা যা চাও, ফ্যান্সি আইটেম সবকিছু এখানে অ্যাভেলেবেল আর খুবই কম দামে। তো আমি এখন আছি কবি সুভাষের বাইরে, ফাইনালি ভাই বাড়ির কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এই অবধি। তো একটাই জিনিস, যে সংস্কৃতিকে ভুলো না, সবকিছুর মধ্যে থাকো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক করো, আর অফকোর্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আরো মজাদার মজাদার ব্লগ আসতে চলেছে এই মাসে। তো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে, শর্টসে বা অন্য কোথাও। তো সাইনিং আউট, বাই বাই।